পোড়ামন এক হৃদয়স্পর্শী প্রেমের ছবি। ছোটবেলা থেকে সুজন আর পরীর কি সুন্দর বন্ধুত্ব, ছোটাছুটি আর দুরন্তপনা, বড় হয়ে সেটা রূপ নেয় প্রেমে। তোর জামাইও তুই জামাই। কিন্তু পরীর মা একেবারেই অমত পরীকে সুজনের হাতে তুলে দিতে। একদিন তারা পালিয়ে যায় বিয়ে করে তাদের স্বপ্নের সংসার সাজাবে বলে। সুজনের খুব শখ ছিল বিয়ের পর পরীকে নীল শাড়ি পরিয়ে বউ করে ঘরে তুলবে। ওকে একটা শাড়ি কিনে দেবো। সত্যি দিবেন স্যার? পালিয়ে গিয়ে পরীকে রাখা হয় থানার ওসির বাসায়। এদিকে সুজনকে নিয়ে যাওয়া হয় বিয়ের অলংকার আর কাজী ডেকে আনার জন্য। আবার কি হইল কি জানি। ফেরার পথে হঠাৎ থমকে যায় গাড়ি, ভেঙে যায় সুজনের টকটকে স্বপ্নগুলো। ছবির শেষ দৃশ্যগুলোতে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, অজান্তেই চোখ ভিজে যায়। রেল লাইনের ধারে জনতার ভিড় ঠেলে ভেতরে আসে সুজন। ততক্ষণে পরীর রক্তাক্ত নিথর দেহ রাস্তায় তপ্ত রোদে পড়ে আছে। তখন ব্যাকগ্রাউন্ডে করুণ সুরে বাজছে, ভালো লাগে তোর এই প্রীতি, যে প্রীতিতে মরণও মেনে নেব, শুধু মরণকালে তোকে প্রাণহীন দেহ মাঝে টেনে নেব। দিশেহারা সুজন চিৎকার করতে করতে ধীরে ধীরে পরীর কাছে আসে, তাকে বুকে টেনে নেয়। সেদিন রাতে যাকে বউ সাজিয়ে নিজের ঘরে তোলা স্বপ্নে বিভোর ছিল, তার নিথর মৃতদেহ ঘাস খড়কুটো আর ধুলোয় পড়ে আছে। এটা দেখে সে কি স্থির থাকতে পারে? সেও ঝাঁপ দিল চলন্ত ট্রেনের সামনে। মুহূর্তেই যেন চলে গেল পরীর দেশে। শেষে ওসি সাহেব আনিসুর রহমান মিলন স্বেচ্ছায় কারাবরণ করেন তার স্ত্রী বিপাশাকে খুন করে। যেহেতু বিপাশার ভুল সন্দেহের শিকার হয়ে পরীকে নির্মমভাবে খুন করা হয়। ছবিতে পরী চরিত্রে মাহি, সুজন চরিত্রে সাইমন দারুণ অভিনয় করেছেন। নীরা মিঠু, বিপাশা কবির, আনিসুর রহমান মিলন ও শিশু শিল্পীদের অভিনয় ছিল অসাধারণ। আর গানগুলো তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সে বছরের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় সিনেমা ছিল পোড়ামন। সে সাথে এই সিনেমার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফিরছিল বিভিন্ন মানুষের মুখে মুখে। মূলত জাজ মাল্টিমিডিয়ার প্রথম দিকের সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা ছিল এই পোড়ামন সিনেমাটি। পরবর্তীতে পোড়ামন 2 সিনেমার মাধ্যমে সিয়াম এবং পূজাও জুটিবদ্ধ হয়ে মিডিয়ায় আসেন এবং নিজেদের নাম করতে সক্ষম হয়।